তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.2 করব। 5.2 হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা ডাকটা লিখে নিলাম, তারপরে এখানে কমা আছে, ঠিক আছে। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমরা কমার পরিবর্তে এখানে গুণ দিয়ে দেবো, ইন্টু, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম পদ হচ্ছে 4x, দ্বিতীয় পদ 3, প্রথম পদ 4x, দ্বিতীয় পদ 3, 4x ঠিক আছে, মিলছে, 3 মিলছে, ঠিক আছে। তাহলে এটা আমরা সূত্রে করতে পারি, 4xকে যদি আমরা এ ধরি, 3কে আমরা বি ধরবো, 4xকে এ ধরলে 3কে বি ধরবো। তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্র আছে, আমরা জানি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্রটা আমরা মূল যে সূত্রটা এইভাবে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে আমরা সূত্রটা লিখি আর কি। তো আমরা এখন সূত্র করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে আমাদের 4x এ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে আমাদের 3 স্কোয়ার। 4 স্কোয়ার এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 4 দুইবার গুণ হবে। 4 দুইবার যদি আমরা গুণ করি তাহলে 16। এক্স দিয়ে যদি আমরা স্কোয়ারকে গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 3 দুইবার গুণ হবে। 3 দুইবার গুণ হলে আমরা পাচ্ছি 9। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার সমাধানটা করব। 2 নাম্বার আমাদের আছে 13 মাইনাস 12p, 13 প্লাস 12p। তো আমরা প্রথমে কমাটাকে আমরা ইন্টু দিয়ে নিব। তাহলে 13কে আমরা এ ধরবো আর 12pকে বি ধরবো। 13কে এ ধরবো, 12pকে বি ধরবো। তাহলে আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্রটা হচ্ছে আমাদের আগের সূত্রটাই, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটাই, ঠিক আছে। তো আমরা 13কে যদি আমরা এ ধরি তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ মানে 13 এ স্কোয়ার মাইনাস বি মানে 12p। তাহলে আমরা 12p বি স্কোয়ার 12p অল স্কোয়ার, ঠিক আছে। তো 13 স্কোয়ার মানে আমাদের 13 দুইবার গুণ করতে হবে। 13কে দুইবার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাইতেছি 13 ইন্টু 13 169 মাইনাস 12 স্কোয়ার মানে 12 দুইবার গুণ করবো আমরা। 12কে দুইবার গুণ করলে আমরা পাইতেছি 144 144। পি দিয়ে স্কোয়ারকে গুণ করলে আমরা পাইতেছি পি স্কোয়ার, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন আমরা 3 নাম্বার সমাধানটা করব, এ বি প্লাস 3 কমা এ বি মাইনাস 3। এটাকে যদি আমরা করি, কমার পরিবর্তে আমরা এখানে ইন্টু দিয়ে নিলাম। তাহলে এ বিকে ধরবো আমরা এ, 3কে ধরবো বি, এ বিকে ধরবো এ, 3কে ধরবো বি। তাহলে আমাদের আগের সূত্রটাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ দিয়ে যদি আমরা স্কোয়ারকে গুণ করি তাহলে এ স্কোয়ার, বি দিয়ে যদি আমরা স্কোয়ারকে গুণ করি বি স্কোয়ার মানে দুইবার গুণ হবে আর কি, মাইনাস 3 স্কোয়ার মানে 3 দুইটা, 3 দুইটা যদি আমরা গুণ করি 9। এই হচ্ছে আমাদের আনসার। নাম্বার ম্যাথের সমাধান করব, 10 মাইনাস এক্স ওয়াই কমা 10 প্লাস এক্স ওয়াই। আমরা কমার পরিবর্তে এখানে ইন্টু দিয়ে নিচ্ছি। 10কে ধরবো এ, এক্স ওয়াইকে ধরবো বি, 10কে ধরবো এ, এক্স ওয়াইকে ধরবো বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এর সূত্রটা হচ্ছে ওই যে আগের যে সূত্রটা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আমরা এখন 10 স্কোয়ার মানে 10 দুইবার গুণ করব। 10 যদি আমরা দুইবার গুণ করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 100, 100, 10 10 100 মাইনাস এক্স দিয়ে স্কোয়ারকে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে স্কোয়ারকে যদি আমরা গুণ করি ওয়াই স্কোয়ার।
শেষ। তো এখন আমরা 5 নম্বর সমাধানটা করব। 4x² প্লাস 3y² কমা 4x² মাইনাস 3y স্কোয়ার। আমরা প্রথমেই কমা এর পরিবর্তে ইন্টু দিয়ে নিচ্ছি। 4x² এ ধরবো, 3y² বি ধরবো, 4x² এ ধরবো, 3y² বি ধরবো। তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা সূত্রটা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা 4² মানে 4 কয়বার গুণ হবে? 2 বার। স্কোয়ার মানে 2, তাইলে 4 2 বার গুণ করলে হচ্ছে আমাদের 16, 16 সাইড সাইডে 16। x² আর x² যদি আমরা গুণ করি তাহলে আমরা পাইতেছি x⁴। এটা কিন্তু সূচক যোগ হয় আসলে, এইভাবে আমরা গুণটা করি x² ইন্টু x², x একটা আসবে, সূচকগুলো যোগ হবে 2 আর 2 যোগ করলে আমাদের 4, এভাবে হবে। মাইনাস 3² মানে 3 দুইটা, 3 দুইটা আমরা গুণ করলে আমরা পাইতেছি 9, ওয়াই দিয়ে স্কোয়ারকে গুণ করলে আমরা পাইতেছি, আর এখানে y² ছিল, y² আর স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাইতেছি y⁴। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এখন আমরা 6 নাম্বার সমাধান করব। এ মাইনাস বি মাইনাস সি কমা এ প্লাস বি প্লাস সি। তোমরা প্রথমে কমাটাকে ইন্টু দিয়ে নিব। ঠিক আছে, তারপরে আমরা যে কাজটা করব, এখানে আসলে এটা মিলতেছে না, আমরা মিলাইতে গেলে আগে আমরা কী করতে হবে, এতে একটা মাইনাস আমরা কমন নেব। ঠিক আছে, মাইনাস যদি আমরা কমন আনি তাহলে পরেরটা গুণ হবে। এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি আমরা, এইটা তো সেকেন্ড ব্র্যাকেট দিব, এ প্লাসটা এখানে কমন নিব আমরা, এখানে আছে বি প্লাসে প্লাসে প্লাস সি। ঠিক আছে, তাহলে এখন আবার আমাদের সূত্রটা হবে আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা প্রথম রাশি, প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি প্লাস সি, দ্বিতীয় পদ বি প্লাস সি মিল করলাম। ঠিক আছে, এখন আমরা সূত্র করব, একে ধরবো এ, বি প্লাস সিকে ধরবো বি, একে ধরবো এ আর বি প্লাস সিকে ধরবো বি। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস বিকে ধরবো এখন এ, সিকে ধরবো বি। তাহলে আমরা কি হচ্ছে আমাদের সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র করে নিব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা দেখলাম এ স্কোয়ার মাইনাস, এই যে মাইনাসটা দিয়ে আমরা ব্র্যাকেটের সবগুলোকে গুণ করে আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেবো। ঠিক আছে, এখানে প্লাসের আগে বি স্কোয়ারের আগে প্লাস আছে, কিছু না থাকলে প্লাস থাকে। ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2bc, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, আমরা এখন স্কোয়ারগুলো একদিকে নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2bc। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।